আমি বললাম কি খুতবা দিবে সেটা মসজিদে চলুন, আমার সাথে নামাজ পড়ুন, তখন কি খুতবা দিয়ে আপনি শুনবেন। আর আমার বিরুদ্ধে নাকি ওনাদের গোপনভাবে রিপোর্ট আসছে যে আমি স্বাধীনের 2 জুমা আগে যখন ওই গায়েবী জানাজা পড়তো, আমি নাকি 15 মিনিট আগে নামাজ শেষ করে দিয়েছি ওদের সুবিধার জন্য। এটা নাকি গোয়েন্দা রিপোর্ট উনি পেয়েছেন। তা আমি বললাম কার সাথে কথা বলেন, আপনার খবর আছে? এটা বাইতুল মুকাররম নয়, এটা আন্দরকিল্লা শাহী মসজিদ। বেয়াদবি করলে পিঠের চামড়া উঠাইয়া দেওয়া হবে। আমি বললাম যে আসেন মসজিদে নামাজ পড়েন এবং আপনি বক্তব্য দিয়ে জিজ্ঞাসা করেন যে আমি কয়টা নামাজ পড়াইছি, আগে পড়াইছি না পরে পড়াইছি, সেটা মুসল্লিরাই বলবে। তখন সে অজুর বাহানা দিয়ে বলে হুজুর আমি অজু করে আসে, এই পর্যন্ত আর ওনাকে দেখি নেই। আলহামদুলিল্লাহ, বেয়াদবির শিক্ষা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। যখন সংগ্রাম শুরু হলো, বিবস্ত্র হিসাবে ওনাকে রাস্তায় টানা হয়েছে, ঠিক কিনা? কত বড় সাহস! বেয়াদবির একটা সীমা থাকতে হয়, ঠিক কিনা? সে আমার খুতবা সম্পর্কে জিজ্ঞাসা করে কত বড় আলেম উনি। বেয়াদবের কি শাস্তি হয় আল্লাহ পাক দেখাই দিয়েছেন, ঠিক কিনা? যুগে যুগে মানুষ চেয়েছে, রসুলের জমানায় কাফেররা চেয়েছে ইসলামের নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়া, কিন্তু পেরেছে? পারবে? পারবে না। কোরআন থাকবে, ওয়াজ থাকবে, আলেম থাকবে, কিন্তু আবু জাহলের আওলাদরা থাকবে না। যারা কোরআনের দুশমনি করে আমরা মনে করি তারাই হলো আবু জাহলের যোগ্য সন্তান। এদেরকে আর সমাজে উঠতে দেওয়া হবে না। আপনারা কি একমত? আমি আজকে বেশি ওয়াজ করব না, ওয়াজ করবে ইনশাআল্লাহ আপনাদের এমপি সাহেব, ঠিক তো? ইনশাআল্লাহ উনি ওয়াজ করবে, উনি ভালো ওয়াজ জানে। কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আপনারা এমপি পেয়েছেন, যেখানে যেভাবে কথা বলার দরকার উনি বলতে পারেন। আল্লাহ তাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যুগে যুগে ইসলাম ধ্বংস করার জন্য তারা চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো ইসলামের পরিপূর্ণতা দান করা। যদিও কাফের বেঈমানদের অন্তরে জ্বালা পোড়া হোক, ঠিক কিনা বলেন মুসলমান? এই জন্য এই চক্রান্ত আজ নতুন নয়, আবু জাহালের যুগ থেকে শুরু হয়েছে। এই জন্য কবি বলেন 3 ধরনের লোকের কারণে ইসলামের এই দুর্দশা আছে। है तबाही दीन की इन 3 से, मेरे जालिम पीर जाहिल आलिम बद्दीन से। 3 ধরনের লোকের কারণে ইসলামের দুর্দশা। কয় ধরন? কয়জন? 1 নম্বর হলো মীর জালেম, জালেম শাসক। 1 নম্বরে হলো জালেম শাসক। বিগত আমলে ন্যায়পরায়ণ শাসক ছিল না জালেম শাসক ছিল? এটাকে নতুন করে বলে দিতে হবে। এই সিলটা পিঠের মধ্যে মারা হবে তোমাদের। তোমরা জালেম ছেলে, হাজার হাজার মায়ের কোল খালি করেছ, হাজার হাজার বিবির স্বামীকে হত্যা করেছ, হাজার হাজার সন্তানকে এতিম বানিয়েছ, ঠিক কিনা? মনে করেছে আল্লাহ পাক তোমাকে ছেড়ে দিবে? কখনো নয়, কখনো নয়। এই মসজিদ আজ দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মসজিদ।
আজ মসজিদ অবহেলিত। এই মসজিদের জন্য আমার ক্লাস ফ্রেন্ড কুয়েতের ধর্মমন্ত্রী যখন এসেছিলেন ইসলাম ইউনিভার্সিটি পরিদর্শনের জন্য, জুমা পড়েছেন এখানে, আপনারা যারা দেখেছেন আপনারা জুমা পড়েছেন, কিন্তু তারা আমার সাথে দেখা করার জন্য তারা রাজি ছিল না, মানে আমার সাথে ওনাকে দেখা করাবেন না। তা আলহামদুলিল্লাহ খুতবা শুনে নামাজ পড়ে উনি আমাকে বলেই ফেললেন, সাল্লাইতু ফিল কাবা, মনে হয় এখন আমি কাবা শরীফে নামাজ পড়লাম। এরপর আমার হুজুরে আমি দাওয়াত দিলাম যে চা খাবেন, কিন্তু সাঙ্গপাঙ্গ ছিল যারা ছিল ওই রাজার থেকে উজিরের গরজ বেশি, ঠিক নেই? তখন আমি ওনাকে দাওয়াত দিলাম যে চার আমার কামরায় খাবেন, কিন্তু আরবিরা একবার ওয়াদা করলে সহজে ওয়াদা খেলাপ করে না। তো উনি আসার জন্য বললেন, কিন্তু ওনার সাথে যারা ছিলেন ওনারা বললেন যে না, এখানে দেরি হয়ে যাবে, আমাদের কার্যক্রম আছে। তখন উনি খুব রাগ হলেন যে আমি খতিবের সাথে ওয়াদা করি যে চা খাবো, চা খাবোই। তখন আমার কামরায় আসলেন, কথাবার্তা বললাম, পরিচয় হতে হতে দেখা গেল উনি যে ইউনিভার্সিটিতে পড়েছেন আমিও সেই ইউনিভার্সিটিতে পড়েছি, আমার ক্লাস ফ্রেন্ড। তখন আমি সাথে সাথেই মসজিদের দুরবস্থার কথা বললাম। তখন উনি কুয়েত অ্যাম্বাসেডারকে বলল, তোমরা এগুলি সব ভিডিও করে এনে আমার কাছে দাও। তখন তারা সব দোতলা যা আছে এগুলি ভাঙ্গা চূড়া যা আছে এগুলি উনি ক্যামেরা বন্ধ করে উনি নিয়ে আসলেন। নিয়ে আসার পর উনি বললেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই মসজিদকে বানিয়ে দেওয়ার জন্য। তখন 2 বছর 2.5 বছর চলে গেলে আমরা তো মনে করছি হয় না, না হয় 2 থেকে 2.5 বছর পর খবর আসলো, তখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, না না আব্দুল হামিদের আগে জিল্লুর রহমান, ওনার মৌতের বোধহয় 1-1.5 মাস আগেই খবর আসলো যে ইনশাআল্লাহ শাহী মসজিদের জন্য কুয়েত সরকার 150 কোটি টাকা বাজেট করেছে। সুবহানাল্লাহ বললেন না? এবং এটার ডিজাইনও তারা করেছে, 6 তলা বিল্ডিং হবে এবং এই সাহানের মধ্যে মদিনাতে এবার মতো ছাতা দেওয়া হবে, আর যত দোকান আছে দোকান 25 তলা শপিং মল হবে এবং হেলিপোর্ট হবে, স্কেলেটার সিঁড়ি থাকবে, বড় বড় রাষ্ট্রপতিরা আসলে ওখানে নেমে তারা সরাসরি মসজিদে ঢুকবে। এবার প্ল্যান দেওয়া হলো, কিন্তু আজ পর্যন্ত টাকা কোথায় গিয়েছে আমাদের জানা নাই। ওনারা মসজিদের উন্নয়ন করেছেন, আল্লাহর ঘরের সাথে যে গাদ্দারি করেছ এর ফল ভোগ করতেই হবে। এর পরিণতি খেয়াল রাখবেন, এর চেয়ে চরম পরিণতি আপনাদের হবে। তাহলে ইসলাম ধ্বংস করার জন্য 3 দল। প্রথম দলের নাম হলো কি সরকার, আর অথচ নেককার সরকার হলে আল্লাহর রাসূল কি বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুন ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 দল লোককে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া তলে মেহেরবানি করে জায়গা দিবেন। 1 নম্বরই হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ বলবেন না? আস-সুলতানুল আদিল জিল্লুল্লাহি ফিল আরদ
আসসুলতানুল আদিল জিল্লুল্লাহি ফিল আরদ। আল্লাহর তরফ থেকে যে ন্যায়পরায়ণ শাসক জমিনে থাকে এটা হলো আল্লাহর রহমতের ছায়া, আর বিগত এগুলি সব আল্লাহর লানতের ছায়া চলে যায়। লানত ঠিক কিনা বলো মুসলমান? হাজার হাজার আলেমকে তারা হত্যা করেছে, শাপলা চত্বরে কত মানুষ হত্যা করেছে, এটার কোনো গণবাসী নেই, ঠিক কিনা বলো? এগুলির দায় দায়িত্ব কে নিবে? শুধু হেলিকপ্টার দিয়ে পলালেই চলবে না, আনা হবে ইনশাআল্লাহ, আনা হবে। মানুষকে যেমন ফাঁসি দিয়েছ, তোমার কিসমতের যে চরম অবস্থা হবে বাংলার জমিনে ইনশাআল্লাহ। এই জন্য জুলুম করবেন না, খবরদার। এক নম্বর হলো জালেম শাসক, আর নেককার শাসক হলো আল্লাহ রহমতের ছায়া, ঠিক কিনা? এখন কি জালেম চান? জালেম চান? 17 বছরে কি বুঝ হয় নাই? তাহলে হাজার হাজার আলেম কি অপরাধে তাদেরকে এই আয়না ঘরে রেখে কষ্ট দেওয়া হলো, শত শত আলেমকে হত্যা করা হলো কেন? এগুলির বিচার জনগণ না করলে একজন করবেন, কে? আরে শাহী মসজিদের চত্বরে এত মুর্দা আল্লাহ বলা যাবে না, জোরে বলুন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ বিচার করবে। আমার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে। আপনাদের কোন এক হুজুর এমপি আমার বিরুদ্ধে অনেক চেষ্টা করেছেন যে আমাকে এখান থেকে বরখাস্ত করা হোক। আমি নাম নিব না, এটা আপনারা বুঝেন। এবং আমার দোষ কি? ওই যে চুনুতি সিরাত মাহফিলে আমি গিয়েছি, ওনার আব্বার নাম নিলাম না কেন? এটি আমার দোষ। কত মানুষের নাম বলা যায়, তা আপনার নাম আব্বার নামে দোয়া নাম ধরে করি না, এই জন্য আমার বড় অপরাধ। আর আপনি যে আমার এখান থেকে বের করার জন্য চেষ্টা করেছেন, সেটা অপরাধ হয় নাই, সেটা অপরাধ হয় নাই। তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝ দান করুন, বল আল্লাহুম্মা আমিন। মীর জালেম, জালেম শাসক, আর ওখানে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর তরফে আল্লাহর আরশে আজিমের ছায়া তোলা তারা কিয়ামতের দিন 1 নম্বর জায়গা পাবে। তো সেরকম লোক তৈরি করা দরকার আছে কিনা? এবার কিন্তু আর 2 নম্বর ভোট চলবে না। আমি আমার এলাকায় গিয়েছিলাম 2019 সনে, ভোট হয়েছে না একবার, 18তে জোহরের নামাজ পড়ে আমি আমার আলিয়া মাদ্রাসার দোতলায় ভোট কেন্দ্র, ওখানে গেলাম। তো আমাকে দেখে অফিসার উঠে এসে মুসাফা করলো এবং কানে কানে জিজ্ঞাসা করলো, হুজুর কেন আসছেন? আমি বললাম ভোট দিতে আসছি। ভোট তো আমার ন্যায্য অধিকার, ঠিক না? তাই বললাম, সেই বললো যে হুজুর কষ্ট করে কেন আসলেন, ভোট তো হয়ে গেছে। এই ভোট, এগুলি ভোট, নাউজুবিল্লাহ। বিনা ভোটের এমপি দাপট কত, ঠিক না বলো? আর ভোট সহকারে হলে তো গোটা চট্টগ্রাম আগুন দিয়ে জ্বালাই ফেলত। বাহাদুরি বেশি দিন টিকে না, ঠিক কিনা বলেন? এবছর ইনশাআল্লাহ যার ভোট, যার আমানত, সে নিজেই দিবেন ভালো লোককে। রাজি? চোর আর দেখতে চাই না বাংলার জমিনে। কপাল কালো হয়ে গিয়েছে সেজদা করতে করতে, মনে হয় যেন বিরাট আল্লাহর ওলি, কিন্তু ভিতরে কি সব মানুষের পয়সা লুট করে খেয়েছে। গোটা বাংলাদেশের সব ব্যাংকগুলি লুট করে নিয়ে গেছে তারা, ঠিক কিনা বলো? ওলি আল্লাহ হয়ে গেছে। এক ওলি আল্লাহ তো মাশাআল্লাহ ধরা যখন পড়বেন, একদম দাড়ি মুছ যা আছে সব শেষ। ওলি আল্লাহ
ওলি ও শয়তান, ঠিক কিনা? তাহলে এবার আমরা কি কোন জালেমকে মনোনয়ন দিব? দিব না, কারণ ভোট তো একটা আমানত। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে হুকুম করছি তোমাদের আমানত যে উপযুক্ত পাওয়ার তাকেই দাও। কিন্তু আবার ওই যে বুথ বানানো হতো পর্দা দিয়ে, ওখান দিয়ে আবার দেখতো কোথায় সিল মারে, ঠিক কিনা? এই বছর এগুলি আর চলবে না, এগুলি সব ইন্তেকাল করেছে, সব ইন্তেকাল, এগুলি দফন করা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই সমস্ত মরহুম আর জমিনে আসবে না, ঠিক কিনা বলেন? है तबाही दीन की इन तीन से, मेरे जालिम पीर जाहिल आलिम बद्दीन से। 2 নম্বর হলো জাহেল পীর। আসেনি আপনাদের চট্টগ্রামে জাহেল পীর? এখন শীতকাল আসতেছে, গেটের অভাব নাই। খসরু শরীফ, গোসল শরীফ, দুধ শরীফ, সব শরীফ, ঠিক কিনা? এ সমস্ত ভণ্ডামি শরীফ আমরা মানি না। আমরা 2 শরীফ মানি, মক্কা শরীফ, মদিনা শরীফ, এছাড়া কোন শরীফ জমিনে নাই, ঠিক কিনা? তাদের কাজ কি? তাদের কাজ হলো ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায় পথে মুরিদদের থেকে বিরাট বিরাট অঙ্কের হাদিয়া গ্রহণ করে। এতটুকু করেই শেষ নয়, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। শরীরে চর্বি কি মাশাআল্লাহ, এমন পীরও আছে গর্দান ফিরাতে পারে না, কয় মন গোশত আসে শরীরে আল্লাহ জানে, ঠিক কিনা? মানুষের হারাম মাল খেয়ে পরিতুষ্ট করেছ, জাহান্নামে আগুনে জ্বলা পর্যন্ত তোমার জন্য জান্নাত হারাম হারাম হারাম, ঠিক কিনা? ভণ্ডামি আর চলবে না। হ্যাঁ, দ্বীনের দাওয়াত সহিভাবে দাও, আমরা তোমাদেরকে স্বাগত জানাবো। ভণ্ডামি চলবে না বাংলার জমিন আর, ঠিক কিনা বলো? তাহলে পীর, হক্কানি পীর তো আছেই, কিন্তু কিছু অপীর আছে, অপীর যেগুলো ভণ্ড। কাজকেই ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর সহি রাস্তা থেকে তাদের মুরিদানদেরকে বিমুখ করে এবং বলে যে নামাজ লাগবে না, নামাজের মতো নামাজ একবার হলেই চলে, পর্দা লাগে না ওনাদের। অনেকে বলে পর্দা কিসের, মনের পর্দাই যথেষ্ট, বলে না? আর ঢাকা ওনারা মিছিল করে নারীবাদীরা, কিসের ঘর কিসের বর, মন যা চায় তাই কর। নাউজুবিল্লাহ বলবেন না। এখন আপনার বলতে হুজুর আপনি খতিব মানুষ, এত কথা জানেন কেমনে? এগুলি কি আমাদের কাছে খবর আসে না? দুনিয়ার খবর রাখতে হয় না? তাহলে কি হলো? মনের পর্দায় যদি যথেষ্ট হয়, তাহলে কোন অফিস আদালত আকাম ছাড়া খালি আছে? বলুন আছে? নাই। এই যে কারেন্টের লাইট জ্বলে, তার কয়টা? একটা নেগেটিভ আর একটা পজিটিভ, ঠিক কিনা? দোনোটাই ডেঞ্জার। যদি কেউ বলেন যে পর্দার দরকার নাই, তাহলে নেগেটিভের পর্দা উঠান, পজিটিভের পর্দা উঠান, আগের মতো এই দুইটাকে লাগায় দেন। বাতি জ্বলার আগে আপনি নিজেই জ্বলে যাবেন, ঠিক কিনা? তাহলে নারী পুরুষের মধ্যে সামাজিকতা চলবে, কিন্তু মধ্যখানে থাকতে হবে পর্দা, ঠিক কিনা? পর্দা, পর্দা নাই ঈমান নাই, পর্দা নাই বেহায়া। আজ সমাজের মধ্যে নারী নির্যাতন হচ্ছে বেপরদিগির কারণে, ঠিক কিনা বলে? মুসলমান
আর দেশ পরিচালনা করেছেন ওনারাই। আমরা কি কোন লিঙ্গের আমরা বলুন তো? সাহস নাই বলার, আমিও বলতে বাধ্য হলাম যে আপনারা কোন লিঙ্গের, আমারও সন্দেহ হয়। তো দেশ 17 বছর চালাইছে কি পুরুষরা? কে চালাইছে? নারী। তারপরে ওই অ্যাসেম্বলির স্পিকার, হ্যাঁ। আর আপনারা কি বলতে পারবেন না, এই জন্য আমারও সন্দেহ হয় আপনারা কি, আমরা কি পুরুষ না? কথা কন না, পুরুষ না? তো এটা বলতে এত ভয় পাচ্ছেন কেন? তা আমাদের পরিচয় কি? জবাই বলতে হবে আমরা আমাদের পরিচয় পুরুষ। রসুল বলেন, মেয়ে লোক যদি তোমাদের দায়িত্ব গ্রহণ করে, পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, ফাবাতনুল আরদি খায়রুম মিন যাহরিহা, অর্থাৎ মাটির নিচেরটাই উত্তম তোমাদের জন্য উপরের চেয়ে। অর্থাৎ সব মরে কবরে ঢুকো। বেহায়া পুরুষের চেহারা আল্লাহ পাক দেখতে চায় না। তাহলে আগামীতে হবে ইনশাআল্লাহ পুরুষের নেতৃত্ব হবে বাংলার জমিনে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আর বাংলার সংবিধান হবে আল কুরআনুল কারীম, ঠিক কিনা? আর বাংলাদেশ চলবে রাসূলের আদর্শ মতো। রাজি? আল্লাহ কবুল করুন, আমিন। কয় নম্বর গেল? 1 নম্বর কি? 2 নম্বর জাহেল পীর। মাশাআল্লাহ, পীর কি? পীর হওয়ার জন্য মুফাসসিরিন লেখেন 18টা শর্ত আছে। কোরআন শরীফ সহি করে পড়তে হবে, মিশকাত শরীফের হাদিস জানতে হবে, শরহ ওয়াকায়ার ফতুয়াগুলি জানতে হবে, তাফসীরে জালালাইন জানতে হবে। জীবনে কোনো দিন নফল কাজা করা যাবে না। এইভাবে 18টা শুরুত আছে পীর হওয়ার জন্য। বলুন তো, এই আয়নায় যদি বিচার করা হয় বাংলাদেশে কয়জন পীর টিকবে? টিকবে? এবং মুরিদানরা বলে কার মধ্যে কি আছে বলা যায় না, কার মধ্যে কি আছে বলা যায় না। আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভণ্ডদের মধ্যে কিছু আছে? একটাই আছে, আনতা আব্দুল্লাহ ওয়া হাযা আসাউল্লাহ নাযালতু ফিকা বিসমিল্লাহ। তোমার পিছু আল্লাহর, ইটো আল্লাহর। পিঠের মধ্যে কিছু দিতে হবে, ঠিক হয়ে যাবে। তাহলে আমরা ভণ্ডামির সাথে একত্রিত নই, ঠিক কিনা? কোন ভণ্ডের সাথে আমরা মিল নই। এই জন্য কোন ভণ্ডামি আমরা প্রশ্রয় দিব না। রাজি? রাজি? है तबाही दीन की इन 3 से, मेरे जालिम पीर जाहिल आलिम बद्दीन से। और 3 নম্বর হলো বদ্দিন আলেম। কি আলেম? জোরে বলেন, কি আলেম? হ্যাঁ, লেফাফা দুরুস্ত আছে। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। ইনশাআল্লাহ আপনি আমাদের প্রধান বক্তা এসেছেন, ইনশাআল্লাহ উনি ওয়াজ করবেন। যতক্ষণ হাত্তা মাতলা আল ফজর পর্যন্ত করলে আমাদের কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমার কথা শেষ করে দিচ্ছি আমি। তাহলে কয় নম্বর গেল? 3 নম্বর হলো आलिम बद्दीन से। बद्दीन आलिम, लिबास दुरुस्त, मुंह में शखफरीद और बगल में ईद। কোনো কোনো হুজুর তো আমাদের প্রাক্তন কি বলে প্রধানমন্ত্রীকে বলেছেন যে উনি জান্নাতি মেয়ে লোক, ঠিক না? ঠিক না? এই তোমার বিচার হবে বাংলার জমিনে। আগে তুমি জান্নাতি মেয়ে ঘোষণা করলে, জান্নাতি মেয়ে লোক কোনদিন মানুষকে হত্যা করতে পারে না।
আলেমকে হ্যাঁ প্রতিপন্ন করতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য কিছু ফুলুস কামাবার জন্য এত ডিগ্রি দিলেন আপনি, আপনার সাথে আল্লাহর মুলাকাত হবে, ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিনহুম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। আখিরি জামানায় এমন কিছু আলেম বের হবে আসমানের নিচে জমিনের উপর, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে এরা হবে সবচেয়ে নিকৃষ্ট। তাদের থেকে ফিতনা বের হবে, তাদের মধ্যে ফিতনা ঢুকবে। তাহলে এই তিন দল থেকে আমাদের সাবধান থাকতে হবে। রাজি? রাজি? আর শেষ কথা হলো, আমার রাসূলের সিরত হলো রাসূল কোনদিন সালাতুত তাহাজ্জুদ কামায় দেয় নাই, এবং এত লম্বা সময় রাসূল তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াতেন। লাকাদ তাওয়াররামা কাদামা, এই রোজ ভার করে রাসূলের কদম মুবারক ফুলে ফেটে ফেটে রক্ত বের হতো। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে, এরপরও আপনি এত লম্বা সময় আল্লাহর দরবারে সালাতুত তাহাজ্জুদের মধ্যে কেন দাঁড়ান? কিতাবে এসেছে কোন কোন সময় রাসূল 2 রাকাত তাহাজ্জুদের মধ্যে 1 খতম কোরআন শরীফ করতেন, আর বাকি সময় লম্বা সময় দাঁড়াতেন। দাঁড়াতে দাঁড়াতে রাসূলের কদম ফুলে ফুলে ফেটে ফেটে রক্ত বের হতো। রাসূল বলতেন, ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, এত লম্বা সময়ের জন্য দাঁড়াই, আল্লাহ যে আমাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, আমাকে মেরাজে নিয়েছেন, আমার জন্য কিবলার পরিবর্তন হয়েছে, আমার নাম উচ্চারণ না করলে আযান হয় না, আমার উপরে দরুদ না পড়লে নামাজ মুকাম্মাল হয় না। আল্লাহ পাক যে আমাকে এত সম্মান দিয়েছেন, এবং আল্লাহ পাক আমাকে হাউজে কাউসারের বন্টনকারী বানিয়েছেন, এত সম্মান যে আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া কি আদায় করব না? এই জন্য যত লম্বা সময় দাঁড়াই আমার মাহবুদের সাথে ততই আমার সম্পর্ক মজবুত হয়। সুবহানাল্লাহ। তার যুবকদেরকে জিজ্ঞাসা করি, শুধু সিরত শুনলেই চলবে না, আমল করতে হবে, ঠিক কিনা? তো আমরা রাসূলের সুন্নতের উপর অন্তত পারেন না পারেন 2 রাকাত করে সালাতুত তাহাজ্জুদকে রাতে পড়া যায় না? পড়া যায় না? তাহলে সিরতের মূল্যায়ন হবে, ঠিক কিনা? কারণ বেনামাজি ইবাদত কম, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য ইবাদতের মধ্যে রাসূল কিভাবে ইবাদত করতেন এটা আমাদের জন্য আদর্শ, ঠিক কিনা? আর রাসূল মাঝে মাঝে মিথ্যা কথা বলতেন। আমাদের নেতা নেত্রীরা মিথ্যা কথা কয় না, তাদের ডায়েরি তালাশ করে দেখেন, জীবনে সত্য কথা একটাও নাই, ঠিক কিনা? তাহলে আমার রাসূল জীবনে যখন মিথ্যা কথা বলে নাই, রাসূলের উম্মত দাবি করে তুমি কিভাবে মিথ্যা কথা বলো? আজ ওয়াদা করতে হবে বাকি জীবন মিথ্যা কথা বলবো না। রাজি? রাজি? সালাতুত তাহাজ্জুদ অন্তত 2 রাকাত করে রাতে পড়বো। রাজি? শুধু যুবকরা দাঁড়ান, শুধু যুবক দাঁড়ান, সব বুড়ারা বসে থাকেন। বসুন বসুন, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ সকলকে সালাতুত তাহাজ্জুদের আদি বানিয়ে দেন, এবং সালাতুত তাহাজ্জুদ যারা বলে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে। আল্লাহ পাক কবুল করুন। এবং আমি আমার খুব প্রাণের মানুষ, খুব মহব্বতের মানুষ জনাব আলহাজ, কি বলবো আর, চৌধুরী সাহেব, আল্লাহ ওনার হায়াত তাইয়্যিবা তওয়িলা দান করুন।
মানুষ ছোট হলে কি হবে, সব বারুদ। কিন্তু উনি যে অবস্থা আছে, আমি ওনাকে নিষেধ করেছি বেশি প্রোগ্রাম করবেন না। ওয়ালি নফসিকা আলাইকা হক, নিজের শরীরের উপর একটা হক আছে, আছে কি না? খোদা না খাস্তা যদি উনি দুর্বল হয়ে পড়েন তাহলে সব কাজ বন্ধ হয়ে যাবে। এই জন্য যারা যেই সময় প্রোগ্রামে নেন বুঝে শুনে নিতে হবে, একটা বা দুইটার বেশি প্রোগ্রাম নেবেন না। এই জন্য আমি ওনার কাছে, আপনার কি আমার সাথে একমত? আবার তো আসবেন নিচে নিচে ওনাকে দাওয়াত দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ উনি যেন হায়াতে তৈয়বা আল্লাহ পাক ওনাকে দান করেন, জনগণের খেদমত করার তৌফিক দেন। আমি দোয়া করি, আজকে আমি কোনো ওয়াজ করি নাই, আমি শুধু সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, কাদের কারণে ইসলামের দুশ্মনী হয়, এই তিনজনের নাম উল্লেখ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে এদের থেকে সাবধান থাকার তৌফিক দান করুন। আর আমি এমপি সাহেবকে বলবো, ইনশাল্লাহ এমপি তো হবেই, উনি মন্ত্রী হইতে পারে, ধর্মমন্ত্রী হোক আমরা চাই, ঠিক কিনা? ধর্মমন্ত্রী হোক। তো ওনার কাজ হলে এই আন্দর কিল্লাকে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা ঐতিহাসিক মসজিদ হিসাবে বানিয়ে দিতে হবে। এটা কি আপনাদের দাবি? আল্লাহ পাক কবুল করুক, এবং যারা আয়োজন করেছেন এদেরকে আল্লাহ পাক কবুল করুক, শ্রমিকদেরকে আল্লাহ পাক কবুল করুন, এবং সকলকে হক পথে চলার তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانه وتعالى. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.